তার বন্ধুরা আমার আসিয়ার যে সন্তান ছিল ওই সন্তান যখন ডেকচির ভিতরের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে বন্ধুরা আমার কাবাব হয়ে গেল, হাড্ডিগুলি আলাদা হয়ে গেল, গোশতগুলি তেলের মধ্যে পুরো সরকার হয়ে গেল। এইবার মা আসিয়া ডাক দিয়ে বলে, না না না, আমি ঈমান ছাড়বো না। একের পর এক তার সমস্ত সন্তানগুলি ডেকচির ভিতরে যখন ফালাইয়া দেয়, ও বন্ধুরা আমার, তার একটা সন্তান ছিল কোলের মধ্যে ওই বাচ্চা, দুধের বাচ্চা, কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলতে পারে না, নবজাতক শিশু বাচ্চা। আহারে, তারা কেমন ইসলাম কবুল করছে, তারা কেমন ভাবে ঈমান আনছে, আর আমরা কেমনে ঈমান আনলাম? মুসলমানের সন্তান, ধরা একদিন খাবি। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই যে বাচ্চা কোলের ভিতরে, এই বাচ্চা কোনো কথা বলতে পারে না। এখনো বলতেছে দেখো, এখনো যে তুমি কালিমা ছাড়ো না, তুমি কার কালিমা পড়ো? আসিয়া বলে, রব্বি, আমার রব আল্লাহ। কি বলছে? রব্বি, আমার রব আল্লাহ। একটু রাগেরও কথা, পরিবার তো স্ত্রী, তাহলে স্বামী হইল ফেরাউন, তাহলে ফেরাউন তো খুদাই দাবি করছে, তাহলে ফেরাউনের খুদা ক, তোর বলছে যে তোর রব কে? আসিয়া শুধু ওই উত্তরটা না দিয়ে বলছে, রব্বি আল্লাহ, রব্বাকা। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? আমার রব। ও স্বামী, তুমি ফেরাউন, তোমার রব আল্লাহ। এইভাবে যখন বলছে, তেলে বাগুনে আগুন জ্বলে উঠছে। ওরে বন্ধুরা আমার, একের পর এক এই বাচ্চাকে আবার যখন কুলের মধ্যে থেকে টান দিয়ে নিয়ে যখন ডেকচির মধ্যে দিবে, ইস্তত করতেছে, হায়রে, আমি নয় অন্যায় করেছি, অন্যায় করে ফেলেছি, কালিমা পড়েছি, কিন্তু আমার দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা কোনো অন্যায় করে নাই, দুধের বাচ্চা কোনো কথাও বলতে পারে না, এই দুধের বাচ্চা আগুনের মধ্যে ফেলবে, আমি মা হয়ে কেমনে সহ্য করি? যখন বন্ধুরা আমার মা যখন মনে মনে ভাবতে লাগলো, ওই বাচ্চা ডাকতে বলে, আম্মু, ও মা, 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 সাবধান, তুমি অমূল্য সম্পদ, অমূল্য ঈমান, কালেমা তুমি ছাড়িও না। আমি ডাক দিয়ে বলতেছে, আম্মি, ও মা, তুমি অমূল্য ঈমান তুমি ত্যাগ করিও না। আমি এই তেলের ভিতরে পড়ার সাথে সাথে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তারা ঈমান আনছে এইভাবে, আর আমাদের ঈমানের জন্য কি কোনো বাচ্চা দেওয়া লাগছে? মাইর খাইতে হইছে? এই মুসলমান, কেমনে লজ্জা করে না? তোমরা কোরআনের মাহফিল তো তোমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করো। সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেয়। নবী বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কালিমার দাওয়াত দিতেছেন। বন্ধুরা আমার, দাওয়াত দিতেছেন, একের পর এক দাওয়াত দেয়। আবু জেহেল চিন্তা করতে লাগলো, খায়রে, আমার পিতৃপুরুষদের যে ধর্ম, লাত মানাত, এই লাত মানাত উজ্জা, এগুলি যে এই মূর্তিগুলির বিরুদ্ধে করে, কিন্তু এই মুহাম্মদ যেইভাবে কালেমা প্রচার করা শুরু করে দিয়েছে, আমাদের ধর্ম তো থাকবে না, আমাদেরকে সবাই ঘৃণা করবে, আমাদেরকে মারপিট করবে। চিন্তা হলো এটা। বন্ধুরা আমার, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কালিমা যখন প্রচার করা শুরু করলেন, আবু জেহেল এমন এক বদমাইশ কাফের, আবু জেহেল চিন্তা করলো, কি করে নবীজিকে শেষ করা যায়, কি করে নবীজিকে দেশ থেকে বহিষ্কার করা যায়, কি ভেবে এই মুহাম্মদকে নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়। চিন্তা ফিকির করতে লাগলো। বন্ধুরা আমার, এক প্রকারে চিন্তা করলো। কি চিন্তা করলো? আবু জেহেল হলো রাষ্ট্রপ্রধান। আবু জেহেল কি
রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের সরকার, সরকার কি হালকা হয় নাকি আরো কিছু লোক নাগে, মন্ত্রী মিনিস্টার নাগে না? বন্ধুরা আমার, আবু জেহেল এবার তিনি কি করলেন, তিনি এমন একটা আইন পাশ করলেন, একটা আইন, বন্ধুরা আমার, একটা আইন পাশ করে বিলের মধ্যে এই বিল পাশ করলো তড়িঘড়ি করে ষড়যন্ত্র করে তড়িঘড়ি করে একটা আইন পাশ করলো। আইন পাশ করার পর কি আইন পাশ করলো বন্ধুরা আমার, এইরকম 49 জন মন্ত্রী মিনিস্টার, 49 জন মন্ত্রী বিশিষ্ট একটি সভা বসে, দারুণ্য দুয়ার বৈঠকে সভা বসে ষড়যন্ত্র করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 3টা অপশন। কি অপশন? কয়টা? 3টা। লিইসবিতুকা, নবীকে কি করা হবে? নজরবন্দি করা হবে, মুহাম্মদকে নজরবন্দি করা হবে, কোনো দিকে যেন ইসলাম প্রচার করতে না পারে, কালিমার দাওয়াত দিতে না পারে, তাকে এইভাবে নজরবন্দি করা হবে। ও বন্ধু, তার দ্বিতীয় টার্গেট হলো লিইকুতালুকা, আহা ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা, তাকে নজরবন্দি করা হোক। এইটা কিন্তু বিল পাস করলো। তারপরে কি? লিইসবিতুকা আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওয়া ইখরিজুক, তাকে নাগরিকত্ব ক্যান্সেল করে, যেখানে জন্মভূমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ভূমিতে থাকতে দেওয়া হবে না, তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, তড়িঘড়ি করে এইভাবে একটা বিল পাস করে আল্লাহর নবীকে জেলের ভিতরে ঢুকাইয়া দিল। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, যখন জেলের ভিতরে ঢুকাইয়া দিছে, ও বন্ধুরা আমার, আল্লাহর নবীকে যখন জেলের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো, আল্লাহু আকবার, নবীকে 1 বৎসর তাকে জেলের ভিতরে রাখলো। দ্বিতীয় বৎসর তার এমন একটা পর্যায়ে চলে গেল, দ্বিতীয় বৎসর তাকে এরকম বিভিন্ন প্রকারের সদাই পর্যন্ত কেউ বিক্রি করতে দেয় না, তাকে কেউ দেখতে যদি যায়, ও বন্ধু, তাকেও জেলখানার মধ্যে ঢুকায়, তার কাছে যেই ব্যক্তি যায় তাকেও জেলখানার মধ্যে ঢুকায়। একের পর এক সমস্ত মানুষগুলি যারা নবীর পক্ষে, কিন্তু বন্ধুরা আমার এখানে কথা আছে, নবীকে ঢুকাইছে, ও বন্ধু, এই জেলখানার ভিতরে মাত্র 53 জন, যেই 53 জন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 53 জন ঈমান আনয়ন করছে। এই 53 জনের দৈরে কি করছে আবু জেহেল? জেলের মধ্যে ঢুকাইয়ে দিছে। আহারে, 53 জন দৈরে জেলের ভিতরে যখন ঢুকাইয়ে দিছে, কেউ তাকে দেখতে গেলে তাকেও মারপিট করে, কেউ তার জন্য সদাই নিলে সদাই ঢেল দিয়ে ফালাইয়া দেয়, এবং ওই জেল গেট থেকে তাকে গ্রেপ্তার করে ওখানে তাকে ঢুকাইয়া দেয়। মারপিট শুরু হয়ে গেল। আবু জেহেল আইন জারি করল, এই মুহাম্মদকে যেই ব্যক্তি দেখতে আসবে তাকে ও কি করা হবে? মেরে ফেলা হবে, জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে। এইভাবে আইন পাশ করলো। আইন পাশ করতে করতে এমন পর্যায়ে গেল বন্ধুরা আমার, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জেলের ভিতরে এইভাবে 1 বৎসর না, 2 বৎসর না, 3টি বৎসর জেলের ভিতরে আমার দয়ার নবী, মায়ের নবী, এই বেঈমান আবু জেহেল, এই বেঈমান কাট্টা কাফের আবু জেহেল, নাম ছিল তার আবুল হেকাম। এই কাট্টা কাফের এই তখন নবীজিকে 53 জন সহ যখন জেলের ভিতরে ঢুকাইয়ে দিল। ও বন্ধু, শেষ বছরের সময় 3 বছর যখন হয়ে গেল, এই 3 বছরের মধ্যে তারা আবার একটা দারুণ্য দুয়ার বৈঠকেরা বসলো। আপনারা জানেন, আইন পাশ করে আপনার ভারতে যে জাতির জন্য যে আইন পাশ করা হয়, এটার নাম বলা হয় মন্ত্রসভা। কি সভা? মন্ত্রসভা। আর আমরা খবর তো শুনেন, আমেরিকায় যে জাতির জন্য আইন পাশ করা হয়, বিল পাশ করা হয়, ওইটার নাম হলো হোয়াইট হাউস। আর বাংলাদেশে যে জাতির জন্য আইন পাশ করা হয়, বিল পাশ করা হয়, এটার নাম হইল সংসদ ভবন। আবু জেহেল যে আছে, এই আবু জেহেলের একটা সংসদ আছে।
তার নাম হলো দারুন নদুয়া। যেহেতু এই আবু জেহেল রাষ্ট্রপ্রধান ছিল, এখানে এই আইন পাশ করে তিনি আবার এই 49 জন যে মন্ত্রী আছে এই মন্ত্রীদেরকে নিয়ে তিনি শেষ মুহূর্তে একটা কথা বললেন যে শোনো, আমাদের আর চিন্তা ভাবনা নাই, আর কোনো টেনশন নাই। যেই মোহাম্মদকে নিয়ে এত টেনশন করেছিলাম সেই মোহাম্মদকে ষড়যন্ত্র করেছি আমরা। এমন ভাবে ষড়যন্ত্র করছে, আবু জেহেল এটাই বুঝাইতে চেয়েছে যে মোহাম্মদকে শাস্তি দেওয়া, মোহাম্মদকে হত্যা করা এটা জাতীয় দাবি। মানে জাতি জানে সবাই জাতীয় দাবি, এত বড় অপরাধ দেখাইতেছে। আসলে কি বন্ধুরা আমার, আল্লাহর নবী কি অপরাধ? কথা বলেন অপরাধ? আল্লাহর নবী কি আবু জেহেলের উট দুম্বা এইগুলো কি প্রায় মারছে? আল্লাহর নবী কি কোনো নারীর দিকে তাকাইছে? আল্লাহর নবী কি কোনো মান সম্মানের হানি ঘটাইছে? না না। আবু জেহেলের কোনো ধন সম্পদ লুণ্ঠন করছে কি? না, করে নাই। ও বন্ধু ভাইরা আমার, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 53 জনকে যখন জেলের ভিতরে ঢুকাইয়া দিছে, তারপরে একটা আইন পাশ করলো যে তাকে এখন মৃত্যু, আমরা এভাবে মারবো না, তাকে ভাতে মারবো। কি মারবো? ভাতে মারবো। আমার বন্ধুরা মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এবং 52 জন সাহাবী এবং সাহাবিয়া আছে। ও বন্ধু, 42 জন হলো সাহাবী আর 11 জন হলো সাহাবিয়া, এই মোট হইল 53 জন জেলের ভিতরে ঢুকাইছে। তাদের খানা পানি নাই, তাদের খানা পানি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, কিছুদিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী যারা আছে তারা সবাই মৃত্যুবরণ করবে। এইটা যখন ওই 49 জন সংসদ সদস্য বসে তারা যখন আলাপ আলোচনা করতেছে, এমন সময় কয়েকজন মন্ত্রী এগুলি কথা শুনেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই সমস্ত কথাগুলি শুনে তারা চিন্তা ভাবনা করতে লাগলো, এই 53 জন যে ঢুকছে, বন্ধু বাইরে কোনো মুসলমান আছে? কথা বলেন না কে? আছে? একজনও তো নাই, সবটি তো ঢুকছে। তাহলে ইসলাম কেমনে প্রচার হবো? এখনো পাই কি? ইসলাম কেমনে প্রচার হবে? না 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 না। আল্লাহ বলেন ইসলাম কেমনে প্রচার হবে? তুমি যেখানেই এই কোরআনের বিরোধিতা করো না কেন, আলেমদের বিরোধিতা করো না কেন, মাদ্রাসার বিরোধিতা করো না কেন, ইসলামের বিরোধিতা তুমি যতই করো না কেন, তাদেরকে যতই তুমি গ্রেফতার করো না কেন, তাদেরকে যতই তুমি জেলখানার মধ্যে রাখো না কেন, তুমি যত বড় তুমি রাষ্ট্রনায়ক হও না কেন, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ইসলামকে তুমি কি করবা? মৃত্যু দিবা। ইসলামকে তুমি এইভাবে অবমাননা করবা। না না না। জানিয়ে রাখিও, এই কোরআন যে আছে, এই কোরআনের ধারক এবং বাহকের হেফাজতের মালিককে আল্লাহ। ও বন্ধুরা আমার, 53 জন সহ যখন জেলের ভিতরে ঢুকেছে, বন্ধুরা আমার, যেমন আল্লাহর একটা পয়গম্বর ছিল হযরতে দানিয়েল পয়গম্বর, সমস্ত লোকদেরকে জেলের ভিতরে ঢুকাইয়ে দিছে। ও বন্ধু, ওই জেলের ভিতরে থেকে রটে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বালুয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাদেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জানালার থেকে শব্দ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লোহার রড থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজিকিরাত হারসে বিনি দার কুরুশা উকি দানাত সারিমানা কে গোশার না বুলবুল বয় বুয়াত তাসবিহ এখানে কে আর খারে বা তাসবিহ কর জবানে জারসে হরদম বাগুয়াদ আল্লাহু না গুয়াদ মুনতুনা টুনটুনা টোটো, না গুয়াদ মুনতুনা টুনটুনা টোটো। বাজিকিরাত হারসে বিনি দার কুরুশা ওহে দানাত সারিমানা কে গোশার। বন্ধুরা আমার, ওই রড বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাদে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বৃক্ষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আবু জাহেল আমার
দয়ার নবী, যাকে আমি সৃষ্টি না করলে আসমান জমি সৃষ্টি করতাম না, গ্রহ নক্ষত্র সৃষ্টি করতাম না, আমি আল্লাহর জান্নাত সৃষ্টি করতাম না, আমার জাহান্নাম সৃষ্টি আমি করতাম না। আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 জন সহ জেলের ভিতরে ঢুকাইছ। এই আবু জেহেল, তুই চিনোস নি, জানোস নি আমার কালেমা এই দুনিয়ার মধ্যে কেমনে প্রচার হবে? নবীর দোষ কি ছিল? কোনো দোষ নাই। নবীর দোষ ছিল আল্লাহর আইন এই জমিন চলবে। এই জমিনে কার আইন চলবে? এই জমিন কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আবু জেহেল কয় আমার আইন চলবে, নবী বলে আল্লাহর আইন চলবে, আবু জেহেল বলে আমার আইন চলবে। তাহলে আল্লাহর আইন তো চলবে এখানে, তাহলে ঢুকাইছে, এবার তো আল্লাহর আইন চলবে। সব কিছু ঢুকাইছে, আল্লাহর আইন চলবে। দেখি বলেন চলবে, কি বললাম এতক্ষণ? আল্লাহর আইন চলবে। ও আমরাই খালি কথা বলবো, তাই না? এই জমিন কথা বলে কিনা? এই জমিন কথা বলে কিনা? এই কথা বলেন, এই জমিন কথা বলে কিনা? আল্লাহর রব্বুকা হাদুন ইয়াযকুরুল্লাহ, যখন বান্দা জিকির করে, এই জান্নাতের জালিসুর রহমান জান্নাতের বাগানে যারা বসে গেছে প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে বলে যে এই সমস্ত আজকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে যারা গিয়েছে, বন্ধু রাস্তার ধুলিকণা বন্ধ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার অমুক বান্দা আমি গর্বিত, তোমার এই জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে ঢুকে গেছে, যেই রাস্তা দিয়ে পাওটা ফালাইছে আমি জমিন দামি হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রব্বুকা আহাদুন ইয়াযকুরুল্লাহ, এক পাহাড় আরেক পাহাড়কে ডাক দেবে, এই পাহাড় তোর সাথে আমি দামি, তোর সাথে আমি দামি। জাবালে নূর আছে না? জাবালে নূর, জাবালে সুর। বলেন তো জাবালে নূরের দাম বেশি না অন্য পাহাড়ের দাম বেশি? জাবালে নূর। এই জাবালে নূর যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, বন্ধুরা আমার, এই পাহাড় বড় দামি, কাজেই যে জায়গা আপনারা বসছেন এটা হলো দামি। হালমার রব্বুকা আহাদুন ইয়াযকুরুল্লাহ, এই জমিনটা দামি। এই জমিন একদিন কথা বলবে আল্লাহ, এই জমিনের ভিতরে তারা জিকির করেছে। এই জমিন তখন কথা বলে আল্লাহ এই জমিনের উপর টাস খেলছে। ওই জমিন কথা বলবে আল্লাহ আমি জমিন, আমার বুকের মধ্যে উঠে সে খারাপ কাজ করেছে, জিনা করেছে, তাস খেলেছে, মদ খেয়েছে, বিভিন্ন খারাপ কাজ করেছে, এই জমিন সেদিন কথা বলবে।